আরে এডি তো অন্য কামের টাকা। এডি কে টাকা? এডি অন্য কামের টাকা। এডি কে টাকা? তা আপনি কি সামনে দাঁড়ান, সরেন সরেন, ক্যামেরা সরান। ওই কুরবানি দেওয়ার একটা বিষয় থাকে, সবাই কুরবানি। ঘটনা কি হইছে আপনি জানেন না? ঘটনা কি হইছে? ঘটনা কি হইছে আমি জানি না। ক্যামেরাটার সামনে নিয়ে সব সময় আমার সরেন টাকা নাই, দিতাম না। এবারই তো কইছে কুরবানি দেন না, দিত না। সব সময় খালি দিত না। বিয়ার পর থেকে মানে একটা কথা শুনছে না কোনো সময়। চলেন, আমার মোবাইল নেইছেন কি লিগা? কি হইছে তোমার? কি সমস্যা? চলেন। হ্যাঁ, কি সমস্যা কইবা তো আমারে। না তুই কান্দাকুটি, তো কান্দাকুটি তো মজা লাগে না। না আপনি তো কিচ্ছু মজা লাগে না আমার। কি হইছে? তুমি ঘটনা কি হইছে এটা আমারে কও। ঘটনা কি হইছে আপনি জানেন না? ঘটনা কি হইছে? ঘটনা কি হইছে এটা আমি জানি না। ক্যামেরাটার সামনে নিয়ে সব সময় আমার সরেন ক্যামেরার সামনে নিয়ে আইছি। কি হইছে এটা আমারে কও, আমি বুঝি। নতুন করে আবার কি কিচ্ছু ঘটনা? জানা জান। হ্যাঁ, কিচ্ছু জান। তাহলে কান্দো কে? আমার কপাল খারাপ দিকে কান্দি। যাও এই করো, যাও রান্না বাড়া করো কে। না। হ্যাঁ, বৃষ্টির দিন খিচুড়ি রান্ধো কে? খিচুড়ি খান যাও। কান্দাকুটি তো কিছু নাই। কি হইছে? বাহির বাজে বা ভাই ভাই তো না কইলো যাম, না কইলো যাম, আপনি কি? তাহলে কই যাবা? কক্সবাজার কিচ্ছু ঘুরতে নাই যাবা? জানেন। হ্যাঁ, খাইবা কিছু? কিছু খাইবা? আমি কি হইছে গো? গেছে তো কইছে কুরবানি দেন, একটা কুরবানি দেন না, আমার টাকা নাই, দিতাম না। এবারই তো কইছে কুরবানি দেন না, দিত না। সব সময় খালি দিত না। হেই, কুরবানি লেগে মানুষ এমন কান্দে। কুরবানির জন সামর্থ্য হইব তখন তো ঠিকই কুরবানি দিব, তোমার কইতে হইব? হ্যাঁ, না আপনার সামনে তো কোনো সময় হয় না। সামর্থ্য যখন হইব আমি এমনি দিব, এটা কোয়ার কিছু না, কান্দার কিছু নাই রে। ব্যাক কর, মাইন্ড হলে তো শরম। কুরবানি নিয়ে কি কান্দা বা কানা ঘুষের কোনো কিছু আছে? যার যার তৌফিক আমার করে বসে বান্ধবী- কুরবানি দিব। হ্যাঁ, আর আপনার তৌফিক কি কোনো সময় হয় না। হ্যাঁ? আমার বান্ধবী সবজি জামাই কুরবানি দিয়ে আছে, আপনার তো কোনো সময় তৌফিক হয় না। তোমার বান্ধবীর টাকা আছে, তোমার বান্ধবী কুরবানি দিতেছে, আমার টাকা নাই, আমি কুরবানি দিতে পারতাছি না। এটাই তো সবচেয়ে বড় কথা। কুরবানি দিলে তো সামর্থ্য লাগবে, টাকাও বড় বিষয় না। মানে এই কুরবানি জিনিসটা দেওয়ার বারবার যোগ্যতা আমার আছে। সামনে আয় কইবেন না। হ্যাঁ? এই সামর্থ্য সেটা সামর্থ্য নাই। তা আপনি কি সামর্থ্য নাই? সরেন সরেন, ক্যামেরা সরান। ওই কুরবানি দেওয়ার একটা বিষয় থাকে, সবাই কুরবানি। এত কেমন করে গিলি পিছে পিছে আয়া। হ্যাঁ? আমি কাম দিন না জানি না মেরে আপনি কি? তোমার বুঝতে হইব না যে কুরবানি কইলেই দেওয়া যায় না। কুরবানি আপনি টাকা নাই, টাকা নাই, টাকা রুসিলা দেখেন। এডি কি টাকা? আরে এডি তো অন্য কামের টাকা। এডি কি টাকা? এডি অন্য কামের এডি কি টাকা। টাকা? এডি কি টাকা? এডি রাখো, এডি। এই টাকা ফালাই দেন, বাইরে ফালাই দেন এটা। একটা খারাপ করে। এডি অন্য জনের, এডি একজনের কাছে ঋণ করছি, কিস্তি তুলছি, সেই টাকা। এখন কিস্তির টাকা দিয়ে কি আমি কুরবানি দিমু? হ্যাঁ, এই টাকা তো একজনের লে কিস্তি তুলছি, সে পাইবো 1 লাখ টাকা পাইবো, তারে দিয়ে দিমু। আর 50,000 টাকা আছে 1.5 লাখ টাকার মধ্যে, এটা দিয়ে আমি একটা ছোটখাটো ব্যবসা করুম। এখন আমি কিস্তি তুলে কি কুরবানি দিব নাকি? হ্যাঁ, আমি কিস্তি তুলে কইছি কি কুরবানি দিলে হইব? খালি শক্কাটা তোমার বান্ধবী দিতেছে, বান্ধবীর সাথে কুচিলা ধরতে হইব। তোমার বান্ধবী যদি একদিন মনে করো নুন দিয়ে খায় থাকে, তুমি নুন পান্তা ভাত খাইবা। তোমার বান্ধবী একদিন পোলাও কুরমা খাইবো, এদিন কি তোমারও পোলাও কুরমা খাইতে হইব? বান্ধবীর সাথে কোনো লগ আছে? না, লোক নাই। বাইরে শখ আছে, আপনার শখ, আমার শখ নাই। আমি শখ ছাড়া। আরে বাবারে, আমার একটা কথা শোনো মন, কুরবানিটা শখের কোনো বিষয় না। তোমার যদি সন্দেহ থাকে আমার প্রতি, তুমি কোনো হুজুর জিগায় বা মাওলানা জিগায় বা যে কুরবানি কি কোনো শখের বিষয়, কিস্তি তুলে কি কুরবানি দেওয়া যাবো? তাহলে দেখবো তোমার বুঝায় কইবো। এটা তালিম করে না, দেওয়া না যে মাঝে মাঝে তালিমে যাও না মহিলাদের সাথে, হ্যাঁ জিগাবা, তালিম করে যে মহিলারে জিগাইবা যে দাদি, তুমি তো দাদি এটা করছো, দাদি কিস্তি তুলে কি কুরবানি দেওয়া যাবো? এটা তুমি জিগাইবা। আপনি আমার মিছা কথা বলতেছেন, এই কিস্তির টাকা আমি জানি না। তাহলে কি আমি জানি না, ক্যামেরা সরান। কি টাকা এডি? সরান কইছি। কি টাকা এডি? কিস্তির টাকা না কি টাকা? এটা আপনার জমানো টাকা। এটা আমার জমানো টাকা। এটা আপনার জমানো এই টাকা। আমার কথা শোনো, এই টাকাটা হলো একজনটা দিমু পাইবো, আর তোমার হাতে যে এই 50,000 এটা দিয়ে একটা ঈদের করার ব্যবসা করুন, ঠিক আছে? যদি আগামী বছর আল্লাহ সবকিছু সুস্থভাবে ভালোভাবে রাখে, আল্লাহ তৌফিক দেয়, না। তাহলে চেষ্টা করুন। না, মানে এই বছরই লাগবে কুরবানি দিতে। এই বছর তো সম্ভব না, কিস্তির টাকা দিয়ে কোনোদিন কুরবানি হবে না, হাওলাত দিয়ে কোনোদিন কুরবানি হবে না, ঋণগ্রস্ত মানুষের কুরবানি হবে না। আমি তো ঋণগ্রস্ত, আমার কাছে তো মানুষ টাকা পাইবো, আমি কিভাবে কুরবানি দিব? বোঝার চেষ্টা করো, ঠিক আছে? হ্যাঁ, প্রত্যেকবারে একই কথা, প্রত্যেকবারে একই কথা। বাবারে, তুমি তো বুঝতেছো না। আচ্ছা ঠিক আছে, যাও, আমি আজকা আজকা হুজুরের সাথে কথা কমো, প্রয়োজনে বাসায় নিয়ে আমো, ওনার মুখ থেকেই তোমার শোনামো যে কিস্তি দিয়ে কুরবানি হবে কিনা, কিস্তির টাকা। এই যে আমি এই ভিডিওটা আমি ছাড়ুম, ঠিক আছে? আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কিস্তি তুইলা বা ঋণ কইরা বা ঋণ থাকা অবস্থায় কুরবানি দিলেই কুরবানি হবে কিনা, একটু কমেন্ট করে জানাবেন। বোকায় বুঝতেছে না ব্যাক কলে। মানুষের টাকা ঘরে ভিতরে রাখা দেয় পারে, এটা মানুষের টাকা আপনাদের কাছে রেখে দিছে। আরে ব্যাক কলে তুলছি কালকে, তুমি না সই দিলা, তোমারও তো ই আছে, এই যে সমিতির বেটা যে টাকা দিল,
এটা তো মনে করো যে এই যে এটা কিস্তি কত জানো, 10 লাখ টাকার 15,000 টাকা কিস্তি, সঞ্চয় 16,000 টাকা দিতে হইব। জান সরান, কেবল সরান। বুঝছো তুমি কি কইছি? বুঝছো? বুঝছি জান। কিস্তির টাকা দিয়ে কুরবানি হবে না, হাওলার টাকা দিয়ে কুরবানি হবে না। আর যে ব্যক্তিরা কুরবানি দিব তার কুরবানি দেওয়ার আগে মানুষের ঋণ পরিশোধ করতে হইব, ঠিক আছে? সে যদি কোনো কোম্পানির মালিক থাকে তার কোম্পানির শ্রমিকদের পাওনা বুঝাই দিতে হইব, তারপর হজ করতে হইব, তারপর কুরবানি দিতে হইব, তারপর বললে এগুলো হয় না। এগুলো নিয়ে কোনো ফাইজলামির জিনিস না, ঠিক আছে? কে কি কইলো কান পরা নিয়ে চলা যাবো না। যাও কাজ করো গে, যাও।